আমরা আপনাদের কাছে করজোড়ে ক্ষমা চাচ্ছি যে আপনাদের যে দুঃখ কষ্ট এটাকে আমরা সময় মতো অ্যাড্রেস করতে পারি নাই, আপনারা আমাদেরকে মাফ করবেন। এখন আমাদের কথা হচ্ছে আপনারা যেই ধরনের যেই রিড্রেস চাচ্ছেন, যেভাবে চাচ্ছেন এই জিনিসগুলো, এখানে আমাদের পরিদা আপা আসছেন, সাইদুল স্যার আসছেন, আসিফ নজরুল স্যার আছেন, আসিফ মাহমুদ আছেন, আমি আছি। আমরা কথা দিয়ে যাচ্ছি এবং আপনাদেরকে বারবার আমরা পৌঁছাইছি কথাটা, যে আমাদের পক্ষ থেকে বারবার পৌঁছানো হয়েছে যে 2টা বাজে, আগামীকাল 2টা বাজে সচিবালয়ে বসে আপনাদের প্রতিনিধিদের সাথে আমরা কথা বলবো এবং যে যে রেসপেক্টিভ মিনিস্ট্রিগুলো আছে, স্বাস্থ্য মন্ত্রণালয়, সমাজ কল্যাণ এবং অন্যান্য যে সকল মন্ত্রণালয় আছে, জুলাই স্মৃতি ফাউন্ডেশন এবং আমাদের গভর্নমেন্টের দপ্তর থেকে যারা শহীদদের এবং আহতদের অর্থদান এবং পুনর্বাসনে আছেন, সবাই মিলে আমরা বসবো, আপনাদের কথা শুনবো। এবং আমি মনে করি আমরা এখনো একই প্রস্তাব রাখছি এবং আমরা আপনাদের সাথে আপনাদের সংবেদনশীলতা এবং আপনাদের কষ্টের সাথে সমবেদনা জানাই। এই রাত্রে, গভীর রাত্রে আমরাও এসেছি আপনাদের সাথে কথা শোনার জন্য, আপনাদের কথা আমরা শুনবো। কিন্তু আমরা মনে করি এখন এই কথাটা শোনার জন্য উপযুক্ত সময় নয়। আপনারা যদি রাজি থাকেন, আগামীকালকে 2টা থেকে যতক্ষণ সময় লাগে আমরা আপনাদের কথা শুনবো এবং সবগুলো পয়েন্টে, এবং আপনারা এই ওয়াদা আমার কাছ থেকে নেন। আমি এখানে আমাদের সবার কাছ থেকে আমরা 5 জন মিলে ওয়াদা করছি, কথা শুনেন। 5 জন মিলে না, আজকে করলে এটা আধুরা কথা হবে, এই কথার কোনো বাস্তবিক কোনো ফলাফল আপনারা পাবেন না। আপনাদের জন্যই বলছি, যদি একটি আলোচনা হয় যে আলোচনাতে সবগুলো স্টেক হোল্ডার থাকবেন, তাহলে আপনারা এই রূপরেখা পাবেন। এবং আমরা আলোচনা করে এসেছি যে আগামী ডিসেম্বরের ভেতরে যতজন আহত আছেন, শহীদদের ব্যাপারে তো আমরা একটা স্পষ্ট অবস্থান, এবং আপনারা দেখতে পাচ্ছেন যে বিভিন্ন জায়গায় আমরা অনুদানের কার্যক্রমগুলো চলছে, কিন্তু আহতদের জিনিসটা হয়তো আমরা এখনো পর্যন্ত সঠিকভাবে আপনাদের পর্যাপ্ত আমরা আপনাদের সমর্থন এবং সহযোগিতা করতে পারিনি, আমরা দুঃখিত। কিন্তু আমরা মনে করি আগামী ডিসেম্বরের ভেতরে একটি রূপরেখা আপনাদের দিক থেকে আসুক এবং সব স্টেক হোল্ডাররা মিলে বসি। আগামী ডিসেম্বরের ভেতরে আমরা সব আহত, পুরা বাংলাদেশের সব প্রান্তিক এবং শহরে যেখানেই থাকেন না, যতজন আহত আছেন সবাইকে আমরা চিকিৎসার সাথে সাথে পুনর্বাসনের ব্যবস্থার ব্যাপারে স্পষ্টভাবে আমরা অবস্থান নিব। ডিসেম্বর পর্যন্ত আমাদের সময় দেন এবং কালকে এসে বসে আমাদের সাথে আপনারা একটি রূপরেখা তৈরি করার জন্য আমাদের সহযোগিতা করেন। রাস্তায় তো আর মিটিং করা যায় না। মিটিং যদি হয়, আমরা দুঃখিত, বললাম তো আমরা দুঃখিত। আমরা ওই একই সাথে আপনাদের সাথে আন্দোলন করেছি, আপনারা হয়তো আমাদের চেয়ে বেশি আহত হয়েছেন। আপনাদের প্রতি আমাদের দায়বদ্ধতা আজীবন, এবং আমরা শুধু এই গভর্নমেন্টের দিক থেকে না, আজীবন এই গভর্নমেন্ট পড়ার পরেও যত লড়াই থাকবে আপনাদের সাথে মিলেই লড়বো। আপনারা আমাদের ন্যায্যতা, আপনারা না থাকলে এই গভর্নমেন্টের কোনো ন্যায্যতা নাই। আমরা যদি ভুল করে থাকি আমাদেরকে ক্ষমা করেন, কিন্তু আপনারা আলোচনায় বসেন, কথা শুনেন, আপনাদের কথাগুলো যাতে কার্যকরভাবে এটা বাস্তবায়নের সুযোগ তৈরি, এই সুযোগটুকু আমাদেরকে